প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, আমার উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা, মৃত্যু কোন জায়গা, কোনদিন মানুষকে কবরে রাখতো না, মৃত্যুর জন্য তারা এগিয়ে যেত না। কবর এত কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, কত বড় কঠিন রে বা। কবরে আমল ছাড়া কিছুই চিনবে না, ভালো আমল চিনবে, ভালো কাজ জানবে, কবর ভালো কাজ ছাড়া চিনে না। তার কারণ হলো কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ভালো আমল করবে, ভালো কাজ করবে, তাদের সঙ্গে কবর সুখময় জায়গা হয়ে যাবে। আর যারা দরদি মুসলমান, ভালো কর্ম ভালো কাজ করবে না, আমলে সলিহ করবে না, তাদের জন্য কবর বড় কঠিন হয়ে যাবে। বা কবর বড় কঠিন। বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, বারংবার তিনি কবরের কথা বলেছেন, বারংবার তিনি নামাজের কথা বলে গেছেন। প্যারা নবী যেদিন মক্কা ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর তিনি মাথা দিয়ে শুয়ে আছেন রে বাপ। নবীজি বললেন, আয়েশা এটা কোন সময়? বলে, নবী গো, এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে তুলে দাও। মসজিদে নববীর দিকে বিশ্ব নবীর মাথাটা উঁচু করে দেওয়া হলো। বিশ্ব নবী নিজের চেহারাতে, নিজের চোখে মসজিদে নববীর দৃশ্যখানা তিনি দেখলেন। নবীজি বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। নবীজির মাথা নিচু হয়ে গেল। মা আয়েশার উপর মাথা দিয়ে নবীজি এসে রয়েছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আয়েশা বললেন, নবী গো, চোখে পানি কেন, একটু দয়া করে বলুন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি, একটু দয়া করে বলুন গো নবী। নবী বলেন, আয়েশা রে, এটা আমার সুখের পানি, এটা আমার দুঃখের পানি না রে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, চোখের পানি আবার সুখের হয় নাকি রাসূল? বিশ্ব নবী বলেন, আয়েশা কখনো কখনো সুখের পানি, চোখের পানি সুখের হয়ে যায়। বলে, কি করে হলো? বলো, আয়েশা শুনো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চলে যাব। আমার উম্মতি এই নামাজ কিয়ামত পর্যন্ত তারা আদায় করবে। আমার আম্মা, আমার উম্মতি, আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। আজকে সেই নামাজ মুসলমান আদায় করে না। ও মুসলমান দরদি, মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, আমার মর্জন তোরা দুজনেই চালা। চায়ের দোকানে বন্ধু বান্ধব লে আড্ডা মারি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা বসে বসে পরচর্চা করি, পরনিন্দা করি, কিন্তু আমার আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে মন চাই না। ঠিক কিনা জোরে বলুন। সাহাবাদের জীবনে একটু শুনুন। সাহাবাদের অর্থ ছিল না, জমি ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, পোশাক কিন্তু তাদের ছিল না, কিন্তু জীবনও তাদের নামাজ কিন্তু কাজা ছিল না। বা একজন সাহাবা অতি গরীব, নবীজির জলিল কদর সাহাবা, বাড়িতে তার কাপড় নাই, পোশাক নাই, খাবার তো নাই। প্রতিদিন নবীজির পিছনে নামাজে এসে তিনি জামাতে নামাজ পড়ে, নবীজির পিছনে নামাজ পড়া হয়। নবীজি যখন দুই দিকে সালাম খানা ফিরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে মসজিদে নববী থেকে তিনি বেরিয়ে চলে যায়। সাহাবারা
আপনার অমুক সাহাবা প্রতিদিন আসে নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়, সে কি মুশরিক হয়ে গেল? সে কি মুনাফিক হয়ে গেল? নবীজি বললেন, সাহাবারা খবরদার, মানুষকে না জেনে না বুঝে তুমি মুশরিক তোমরা বলো না। এবার যখন আজান দিয়ে দেবে, মসজিদে নববীতে আসবে, তাকে বসতে বলবে, রাসূলুল্লাহ বসতে বলেছে, তাকে বলবে বসে যাবে। সঙ্গে সঙ্গে আপনার নবীজি সাহাবাদেরকে বললেন, ফজরের আজান হয়ে গেল। আজানটা দিলেন কে? হযরতে বিলাল। ফজরের আজান দিয়েছে মধুর সুরে, এত সুন্দর সুর করে আজান দিলেন। সমস্ত সাহাবারা একে একে মসজিদে নববীতে জমা হয়ে গেলেন। নবীজির জলিল কদর সাহাবা, অতি গরীব, অতি গরীব, তিনি গিয়েছেন নবীজির পেছনে নামাজে দাঁড়িয়েছেন। নবীজি আমার ইমাম, দয়ার নবী, তিনি ইমামতি করেছেন, ডানে বায়ে সালাম খানা ফিরিয়েছেন। সাহাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। সাহাবারা বলেন, ও নবীর সাহাবা বসো, নবী তোমাকে বসতে বলেছে, তুমি বসে যাও। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহ নবী দোয়া তাসবিহ থেকে ফারেগ হয়ে গেলেন। দেওয়ার পরে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা একটু তোমরা জমে 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 বসো। সাহাবারা যখন বসা, নবী বলেন, ও আমার অমুক সাহাবা, তুমি কোথায় খাড়া হও? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলো ও সাহাবা, তোমাকে আমি প্রশ্ন করব, বলো বলো তুমি কেন কোরআনের মজলিসে বসো না? কোরআনের মাজমাতে কেন বসো নাই? বলো। বলে, নবী গো, আমি মনে করেছিলাম জীবনও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন কাউকে জানাবো না, কোনোদিন কাউকে শোনাবো না। ওগো নবী, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি আর থাকতে না পেরে আপনাকে বলাই লাগবে। নবীজির সামনে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিয়ে নবী বলছেন, সাহাবারে, আমি তো তোমাকে জোরে ধমক দিইনি, আমি তো তোমাকে জোরে কথা বলি না। বলো সাহাবা, আমি কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনও কোনোদিন বলবো না মনে করেছিলাম, কিন্তু নবী গো, আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলেও থাকতে পারলাম না গো নবী। বলে, বলো কি হয়েছে? বলে, রাসূল, আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ যারা ইচ্ছাকৃত কাজা করে দিল, কাজা করলো না, সে 2,88,000 বছর জাহান্নামে পড়বে। ওগো নবী, যেদিন থেকে আপনি বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, পড়লো না, সে কুফরি করে ফেললো, এমনকি কাফেরের দরজায় সে পৌঁছে গেল। ওগো নবী, খোদার কসম করে বলি রাসূল, আমি কিন্তু বলতাম না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই। ওগো নবী, আমার বাড়িতে আমার বিবিকে, আমার অর্ধাঙ্গিনীকে আমি গর্ত খনন করে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। ওগো রাসূল, আমি আমার বিবির পোশাক না খুলে এনেছি, আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই, আমি আপনার মজলিসে বসতে পারি না, আপনার মাজমাতে বসতে পারি না। ওগো রাসূল, আমি তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে আমার বিবিকে এই পোশাক না খুলে দিই, আমার বিবি তো কোনো নামাজ কানা আদায় করে নাই। সুবহানাল্লাহ। মুসলমান দরদি নবী বলেন, সাহাবা তুমি বাড়ি চলে যাও,
তোমার বিবির নামাজের টাইম হয়ে গেল, তোমার বিবির নামাজ কাজা হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা তিনি বাড়ি চলে গেলেন চক্ষু ভরা নিয়ে, চোখে পানি ভরপুর, গোটা শরীর চোখের পানিতে ভিজে গেল। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দেয়। বিবি বলেন ওয়ালাইকুম আসসালাম। ও প্রাণের স্বামী, আপনার এত দেরি হয়ে গেল কেন, আপনি একটু বলুন। বলে বিবি রে, ওরে বিবি, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কিন্তু আজকে নবী জেনে নিয়েছে, সাহাবারা জেনে নিয়েছে। ওরে বিবি, আমি মনে করেছিলাম কাউকে বলবো না, কিন্তু হাবিব জেনে নিয়েছেন, সাহাবারা জেনে নিয়েছেন। স্বামী স্ত্রীতে বলে আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে, খোদা গো, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য নেব না, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত আমরা পাতবো না, দুনিয়ার কারো কাছে কিছুই নেব না। ও আল্লাহ, আমাদেরকে কো সাহায্য করার আগে আমাদের স্বামী স্ত্রী জেনে দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়। আমার নবীর দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। আমার নবীর কান্না দেখে সাহাবাদের চোখে কারো পানি থামে না। সমস্ত সাহাবারা মসজিদে নববীতে চোখের পানিতে তাদের গোটা শরীরটা ভিজে গেল, দাড়ি মুবারক নবীজির ভিজে গেল। আহারে, আমার সাহাবাদের এত বড় কষ্ট। আমাকে আমার আল্লাহ বলেছিলেন, নবী গো, আপনাকে আপনি একটা বার আকাশের দিকে লক্ষ্য করে বলুন, আমি আল্লাহ গোটা মক্কাবাসীটা আপনার জন্য সোনাই পরিণত করে দেব। সুবহানাল্লাহ বলুন। কিন্তু নবী বলেন, না না, আমি দুনিয়ার জমিনে বড় লোক হয়ে চলতে চাই না, ধনী হয়ে চলতে চাই না। আমার আল্লাহর কাছে আমাকে চাওয়া প্রয়োজন ছিল না। আমি একটা বার যদি আকাশের দিকে লক্ষ্য করতাম, আমার আল্লাহ আমার জন্য মক্কার জমিনে পাহাড়গুলো সোনাতে পরিণত করে দিত। কিন্তু না গো না, আমি দুনিয়ার জমিনে গরিবী হালতে দুনিয়া থেকে যেতে চাই। ওগো মুসলমান, নবীর সাহাবাদের কতটা কষ্ট। আল্লাহ নবী বলেন, সাহাবারা যাও তোমরা বাইতুল ফন্ডে থেকে মাল নাও, নেওয়ার পরে আমার সাহাবার বাড়িতে নিয়ে যাও, তাকে খাবার দাও, পোশাক দাও। বাড়িতে নিয়ে গেল, সালাম দিল, সালামের কোনো উত্তর পেল না। আবার সালাম দেয়, পেল না। তৃতীয়বার সালাম দিয়ে গেল, পেল না। তারপরে দরজা খুলে দেখে স্বামী স্ত্রী দুজনেই মিলে দুনিয়ার জমিনে তারা বেঁচে না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছে। ও মুসলমান জীবনী, সাহাবাদের করুণ কাহিনী আপনাদেরকে আজকে তুলে ধরছি রে বাবা। আজকে শুনেলেন, সাহাবারা নিজেরা খায় না, কিন্তু জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর মহব্বতে, নবীর ভালোবাসাতে তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, জীবন দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজ আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বললেন, যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহর ঘর বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যিনারা রয়েছে, আজকে তারা চাইছে মসজিদ থবো না, মাদ্রাসা থবো না, ইসলাম থবো না, কোরআন থবো না। কিন্তু আমরা বলবো, রে বেঈমান, কাফের, মুশরিকের দলেরা, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা মসজিদ, মাদ্রাসা, ইসলামের কেউ ক্ষতি হতে দেব না। একটু চিল্লিয়ে হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। চলুন। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? কবি বলেছে, কি বলেছে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি
আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ জমে না পাখি আমি জানি কি। সকলের কাছে ফাঁকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে কোনো রকম ফাঁকি চলবে না, চলবে না। তাই আমি আপনাদেরকে আর একবার বলি, গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা মসজিদ থবো না, কোরআনকে থবো না, দিনকে থবো না, ইসলামকে থবো না। কিন্তু আমি বলবো ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। তারা যখন পারেনি এই যুগের বেঈমান খ্রিস্টান ইহুদির দলেরা ইনশাআল্লাহ তারাও পারবে না। মরতে দামটা কিয়ামত পর্যন্ত পারবে না। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, খুলুন কোরআন। কোরআনে আল্লাহ বলে দিলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আমার আল্লাহ জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ও ইসলামপুর হসপিটালের মোড়ে বক্তা আজিজুল বলেছিল আল্লাহর দিনকে বাঁচাবা কারা, কোরআনকে বাঁচাবা কারা, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবে কারা? হাতটা তুলবে তারা। হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো ও আল্লাহর বান্দারা, দিনের ওয়ালারা, নবীর প্রেমিকেরা, কারা আছো নবীর প্রেমিক, কারা আছো আল্লাহর প্রেমিক? হাদিসের মধ্যে নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে ঈমানদার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা বা আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা পর্যন্ত তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে বেশি না ভালোবাসবে। তাই আমি বলবো এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি শুনলাম আমাকে হযরত হাফেজ বললেন হুজুর গো আমাদের মসজিদটা জায়গা হয় না, মানুষ আসে না, তাই মসজিদটা করার জন্য আর একটা জায়গা কিনা হলো 25 লক্ষ টাকা দাও। হুজুর একটু মসজিদের ব্যাপারটা বলবেন। আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আপনি আমি চলে যাব। আল্লাহ নবী বলেছে মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে জিনিস তার সঙ্গে হয়ে যায়। তিনটে জিনিস কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পেয়ে যাবে। একটা হলো আমলে সলিহা, ভালো আমল করবে যারা, ভালো কাজ করবে যারা, মসজিদ বানাবে যারা, মাদ্রাসা বানাবে যারা, কোরআন বানাবে যারা, কোরআনের হেফাজত করবে যারা, দিন বানাবে যারা, দিনের হেফাজত করবে যারা, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পেয়ে যাবে। তাই আজ আমি বলবো আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমার বাড়ি বহু দূর নয়, আমার বাড়ি সীতানগর গধুন পাড়ায় বাড়ি রে বাবা। আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহর মসজিদটা বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে চাই, আমি বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা করে বলি, কোন জায়গায় 5 লাখ টাকাও চাই। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি মাত্র 20,000 করে টাকা দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়। আমি জানি ইসলামপুরের মাটিতে 1 লাখ টাকা 2 লাখ টাকা দেওয়ার লোক আছে নাই গো? অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, গাড়ি বাড়ি জমি জায়গা ফেলে দিয়ে চলে গেছে রে বাপ। আজকে আমি আপনাদেরকে বলি বাপ, মা বাপ যত পাকের নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, এমন কোন দরদের বেটা না, একটু কবরে রাজা না মাফ হয়ে যাবে। তাই আমি বলি বাপ এমন কোন
আল্লাহ ভালো হবে না বাপ, মাত্র 20,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, জীবনের যৌবন চলে যাবে। যুবক তুমি টের পাবা না। ও যুবক, আজকে তোমাদেরকে বলি যুবক শুনে নাও, ইসলামের ফাউন্ডেশন যুবকেরা, ইসলামের জন্য রক্ত দিয়েছে যুবকেরা, ইসলামের জন্য জীবন দিয়েছে যুবকেরা, ইসলামের জন্য এগিয়ে গেছে যুবকেরা। কিন্তু আমাদের ঘরের যুবকরা আজকে তারা মোবাইলে ব্যস্ত, কাজে কর্মে ব্যস্ত, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ তো তাকেই ভালোবাসে, যে যুবককে দুনিয়ার সবাই তাকে চায়, সবাই ভালোবাসে, আমার আল্লাহ সেই যুবকদেরকে ভালোবাসে। তাই মুসলমান দরদি, আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা মাত্র 3 নম্বর আর একজন দরদি মাত্র 20,000 টাকা। আলাউদ্দিন দেখো মৌলা এখানেতে ছিল, বাবজি আমার 20,000 মসজিদে লিখিল, আর দোয়া করি আমি বাবজির কারণ দিও গো বাবজিকে তুমি সুখের বাঁধন। আলাউদ্দিন বাবাজি তিনি 20,000 টাকা দিয়েছে। আর একজন যোগ্য বাপের যোগ্য ছেলে টুটু লোক ছিল, যোগ্য বাপের যোগ্য ছেলে টুটু লোক ছিল, 20,000 টাকা দেখো বাপের নামেতে দিল। আরো দোয়া করি আমি টুটুলের কারণ দিও আল্লাহ দিও তারে সুখের জীবন। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, আরে এই দান গিয়ে মৌলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, এই দেখেন 4 নম্বর হয়ে গেল। একটা কথা বলি বাবা, আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয়? 5। আচ্ছা নামাজ কত? জোরে বলেন। 5। আচ্ছা বলুন তো ইসলামের খুঁটি কয়টা? 5। আচ্ছা বলুন তো হাতের আঙ্গুল কয়টা? আরো জোরে বলুন। 5টা। নামাজ হলেও পাঞ্জে গানা নাম্বার 5 এসেছে বাবা। আমি আপনাদেরকে বলবো দরদি আল্লাহ ওয়ালারা 5 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা। কবরের কথা লক্ষ্য রাখুন, কবরকে ভাবুন। অনেকের মা বাপ কবরে শুয়ে চাতক পাখির নেই তাকিয়ে দেখছে রে বা, গজল নাই অতর গনে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ধমক দিবা তুমি, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের
মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার পাশে বসে তারা করিবে কাঁদন ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি প্রতিদিন ডাকে কবর প্রতিদিন ডাকে রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাপ ইসলামের পাঁচটা কোটি বাঁচানেওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক মাত্র 20,000 টাকা আল্লাহর পিয়ারা বান্দা রাইহান গছিল 40,000 টাকা দেখো মসজিদে পাঠালো লাগত 20 বাকি 20 মিলে 40 হলো আল্লাহ তুমি রেহানের দান কবুল করে নিও 40,000 টাকা বলে করিও না হেলা এই আল্লাহ তাকে দিও তুমি 40 লাখ টাকা এই আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর এই দেখেন বাবা 6 নম্বর হয়ে গেল কত নম্বর হলো 6-20 হলো কিনা হলো 6 নম্বর মানে 6-20 হয়ে গেল এবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা হাতটা তুলে একবার বলুন তো জাহান্নামে কারা কারা যাব হাত তুলুন দেখি জাহান্নামে যাবেন জাহান্নামে যাবেন ও বুঝতে পারেনি এ বাবা জাহান্নামের দরজা কয়টা কোন তো দেখি কয়টা 7 আচ্ছা বলুন তো আসমান কয়টা 7 আচ্ছা বলুন তো জমিন কয়টা আমরা মনে করি জমিন একটা কিন্তু এর নিচে আরো 6টা রয়েছে বাবা এটা হলো 7টা জমিন আমরা বলি একটা আসমান না 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 7 বুক আসমান আছে যে আসমানটা দেখতে পায় আলমার আল্লাহ এর বড় আরো 6টা আসমানকে রেখেছে রাখেনি বাবা যারা বলুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সূর্যের কাছে পৌঁছাতে লক্ষ 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 কোটি মাইল দূরে যেতে হবে তারপরও সূর্যের কাছে পৌঁছানো যাবে না যাবে এই বাবা এখান থেকে বলুন তো সূর্য কত কোটি মাইল দূরে আছে কে বলতে পারবেন আল্লাহু আলম বিমুরাদিহিম আল্লাহ ভালো জানেন কিন্তু সূর্য লক্ষ লক্ষ কোটি মাইল দুনিয়া থেকে দূরে আছে আর সূর্য থেকে চাঁদ আরো লক্ষ কোটি মাইল দূরে আছে সুবহানাল্লাহ আর দুই বোন নাকি বিল্লাল নামেতে দেখো কোথায় বসেছিল দুই মেয়ে মিলে 20,000 টাকা দিল তাইতো আল্লাহ রবিয়ারা বন্দি পদ্মার আড়াল হতে আল্লাহ তাদের সুখ দিও দুনিয়া বিছেতে আরো দোয়া করি তাদের দুই বোনের কারণ দুই বোনকে গে দিও তুমি সুখের জীবন কিবা দোয়া করি আমি করি গো রব্বানা দুই বোনকে তুমি গো মাওলা কখনো ভুলো না আমি আজিজুল হক আপনাদেরকে বলে যাই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমার দাওয়াত এ দেখেন আমার পকেটে ডায়েরি 8টা রাজ্যে জালসা রয়েছে এই বছর এবং বাংলাদেশ পর্যন্ত রয়েছে বাবা আমি আপনাদেরকে বলি আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি আজকে লাখ টাকা আপনাদের কাছে চাইনি আমি মাত্র 20,000 করে চেয়েছিলাম এই দেখেন 7 নম্বর হয়ে গেল 8 নম্বরের বর্ণনা আপনাদেরকে শোনা আল্লাহ আল্লাহ জান্নাতের দরজাটা
জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? জান্নাতুল ফিরদাউসে ঢুকবে কারা? কোরআন খুলুন, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জান্নাতুল ফিরদাউসে কারা ঢুকবে? জান্নাতুল ফিরদাউসে ঢুকবে কারা? জান্নাতুল ফিরদাউস পাবে কারা? আল্লাহর বিধানকে মানবে যারা। তাই আল্লাহ ওয়ালারা 8 নম্বর দরুদি কে আছে বাবা? আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, আপনার জান্নাতের দরজা খোলার জন্য আমি 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। 8 নম্বরে আর একজন দরদি এই ইসলামপুরের মাটিতে আল্লাহর বান্দা 20,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের খিদমতের জন্য হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আর একজন দরদি তো বলে ইনশাআল্লাহ নাই। এ বাবা, মুসলমানদের ঈমান কাকে বলে একটু শুনবেন, একটু শোনাই। মুসলমানদের ঈমান কাকে বলে শুনলেন? মুসলমানদের ঈমানের ভোল্টেজ কত? মুসলমানদের কলমার দা ভোল্টেজ কত? মুসলমানদের দোয়ার ভোল্টেজ কত একটু বলি। মুসলমানরা পরমাণুকে ভয় করে না, মুসলমানরা মিসাইল ভয় করে না, মুসলমানরা কাউকে পৃথিবীর ভয় করে না, মুসলমানরা একজনকেই ভয় করেন। তিনি কে? জোরে বলুন, একটু চিল্লিয়ে বলুন কে? তিনি হলেন আমার আল্লাহ। তার ছোট্ট প্রমাণ একটু বলে দিই। এই দেখেন ফিলিস্তিনের মাটিতে বাপের 4 ছেলে। কয় ছেলে? জোরে বলুন। 4টে বেটা। এই 5 দিন আগেকার নিউজের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। 4 বেটা, 2 বেটা অলরেডি প্রথম যুদ্ধের দিন সেদিনই শহীদ হয়ে গেছে। বাপের মুখে হাসি, কষ্ট নাই। 3য় নম্বর বেটাটা বেডে শুয়ে আছে, হসপিটালের বেডে শুয়ে আছে, আর বেড দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে যায়। বাপের মুখে কান্না নাই, চোখে হাসি। ছোট্ট বাচ্চাটা 4 নম্বর বেটাটা ভাইয়ের কাছে গিয়ে বলে, মেরে বিরাদার, ও আমার ভাই, তুমি তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবা। আমার 2 ভাই শহীদ হয়ে গেছে, তুমিও তো শহীদ হয়ে যাবা ভাই। যখন তুমি শহীদ হয়ে যাচ্ছ যাও, কিন্তু যাবার আগে একটা বার তুমি পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চা চোখ দিয়ে ঝরঝর করে ভাইয়ের জন্য পানি পড়ে যায়। আর ভাইকে বলছে, ভাই রে একটা বার বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবার চোখে পানি, ছোট্ট ভাইয়ের চোখে পানি, কিন্তু ভাই শহীদ হয়ে যায়। বাপ বলছে, আমার 3 বেটা চলে গেল, এটাও যদি বড় হয় এটাও গো দিয়ে দিতাম। আমার যদি 12টা বেটা আল্লাহ দিত, আমি 12 বেটাইকে ইসলামের জন্য শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান কাকে বলে? ঈমানের ভোল্টেজ কাকে বলে? দিনের ভোল্টেজ কি করে তাদেরকে বলে বাবা। তাই আমি আপনাদেরকে বলি, বাপ আজকে সন্তান দিতে হবে না, বিবিকে বিয়ে করা প্রয়োজন হবে না। সাহাবারা বিবিকে বিয়ে করেছেন, সন্তানকে ইতিম করে দিয়েছেন। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য যে মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। ও মুসলমান গো, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, নামাজ চলবে। আপনি আমি চলে যাব বাবা ওই মসজিদের জন্য 20,000 টাকার দাতা। জান্নাতের 8 নম্বর দরজা খুলবেন যিনি, হাতটা উঠিয়ে দেবেন তিনি। বলে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, আমি অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব।
কি নাম? ইমদাদুল ভাই। এ দেখেন আমার ভাইজান দরদি, তিনি আমার সামনে বসে আছেন। উনি বলছেন ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 20,000 টাকার দাতা। নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা ইমদাদুল ভাই ছিল, 20,000 টাকা দেখো মসজিদে দান নিল। আর দোয়া করি আমি বান্দারও কারো, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, এই ধান গিয়ে ভাইয়ের ছায়া হয়ে যাবে। মাশাআল্লাহ 8 নম্বর হয়ে গেল। এবার আপনাদেরকে একটা কথা বলি, মারাত্মক পয়েন্ট বাবা, মারাত্মক পয়েন্ট বাবা এসে গেছে সামনে। নাম্বার 9 যা দিবে আল্লাহ তার কাল পরকাল করে দিবে জয়। নাম্বার 9 আল্লাহর বান্দা গো, 20,000 টাকা আর একজন দুরুদি হবে না ইনশাআল্লাহ। আর একজন ইসলামপুরের মাটিতে অনেক চাকরিওয়ালা আছেন, অনেক মা আছেন, অনেকের অনেক বাপ আছেন, অনেক বোন আছেন, অনেক ভাই আছেন, আমার অনেক জননীরা পর্দাতে বসে আছেন। কারা আছো মায়েশার মতো, কারা আছো মা সুমাইয়ার মতো। আমি বলবো মা গো, ও গো জননী, 20,000 টাকা মাগো আর একজন দরদি হবে না আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য ইনশাআল্লাহ। এ বাবা, আর একটা 20,000 টাকা দেওয়ার লোক নাই? বলুন না ইনশাআল্লাহ। একজন মুসলমান কোটি টাকার মালিক দেখো বাবা, হয় না দূর। ভালো করে শোনেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, কেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভগবিলাসের বাণী গাড়ি এ থাকবে পড়ে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার এই বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি, বাড়িঘর জমি জায়গা বিবি বাচ্চা আলাদা হতে দেরি নয়। কিন্তু যাদের জন্য দুনিয়া বানাও, কিয়ামতের দিন সূর্য মাথার উপর নেমে আসবে। জাহান্নামীদেরকে যেমন দুনিয়ার জমিনে গরুর রাখালদেরকে চিনেন নাকি চিনেন না গো? এই যারা গরু খায় দেয় তাদেরকে কি বলে? রাখাল। গরু রাখালরা কি করে? গরুকে লাঠি লিয়ে হুই 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 যা 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 করে করে কিনা, জোরে বলুন। লাঠি লিয়ে তাড়ে কিনা। কিন্তু কোরআন খুলুন, আল্লাহ কোরআনে প্রমাণ কি দিয়েছে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের দিন আল্লাহ বলবে জাহান্নামীরা, চল চল চল, গরুর মতো আপনার হেউ হেউ করবে আর জাহান্নামে নিক্ষেপ করবে। সেই দিন আফসোস হয়ে যাবে। সেদিন বলবে মাবুদ গো, আলেমেদের কথা কেন শুনিনি, মসজিদ মাদ্রাসায় কেন দিইনি। সেই দিন আফসোস করে কোনো কাজ হবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবারা, আমার আল্লাহ ওয়ালারা, মাত্র 20,000 টাকা আর একজন দুরুদি হবে না, হবে না। বুঝে হু করুন।
ঠিক কিনা জোরে বলুন। আপনার রাগ করছেন নাকি? রাগ করেন তো? আরে ঠিক আছে। এ বাবজি আমার সোনারাম, আমি আপনাদের কাছে 9 নম্বরে আবেদন রেখে দিলাম 20,000। কিন্তু মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, সহ সেক্রেটারি কারা, সহ সভাপতি কারা, কমিটি কারা, জলসাওয়ালা কারা, জলসার সেক্রেটারি কারা, সভাপতি কারা, সেই মালগুলা কারা? কই তাদেরকে বলবো 20,000 নয় বাবা নয়, আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 টাকা। কিন্তু মসজিদ কিনতে জমি লেগেছে 25 লাখ টাকা নাকি? 25 লাখ। কিন্তু আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই। দরদি কয় হাজার জোরে বলুন? 10। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। তাইজুল মার বাবার ভাই সবে মারা গেছে, 3 জনে মারা গেছে। গতকালকে একটা জায়গায় জালসা করছিলাম আমি, বেলডাঙ্গা মধ্যমপুর গ্রাম, মাদ্রাসার কালেকশন। একটা তরুণ যুবক এসে বলছে, হুজুর গো আমার 3টে ছেলে 3টে কারেন্টে শর্ট লেগে মারা গেছে। মনিরুল ভাই দোকান আছে আমাদের রাজা বস্ত্রালয়। ও মামু 10,000 কেন 20,000 হবে না বা? আচ্ছা ঠিক আছে, 10,000 লিখে দিচ্ছি। ঠিক আছে, আমার মামু হয় গো, বুঝলেন না? হ্যাঁ, আল্লাহু আমিন। মনিরুল মামায়া 10,000 টাকা, 3 আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেবে। আল্লাহর পিয়ার বান্দা মনিরুল ছিল জননী 10,000 টাকা দেখো দিল। ইয়ারো দুয়া করি আমি তাহার জন্যতে, হে শান্তি সুখ দিজো তুমি দুদু জাহানেতে। এর আগে কি বললেন নাম? তাইজুল। তার মা তার বাপ এবং ভাইয়ের জন্য 10,000। আল্লাহর পেয়ারা বান্দা এ তাইজুল গো ছিল 10,000 টাকা মা বাপ ভাইয়ের নামে দিল। ইয়ারো দুয়া করি মামা ভাইয়ের কারণ দিও তাদের তুমি মাওলা সুখের জীবন। আহাজ সুবহানাল্লাহ রবিয়ারা বান্দি তদগুর ছিল এ জননী তার স্বামীর নামে 10,000 দিল। আহারে দরদের স্বামী আছে কবরেতে 10,000 দিল দেখো মসজিদ বানাতে। ওর বাবার জন্য আর হচ্ছে শাশুড়ির জন্য কত 10,000 5,000 নগদ 5,000। কোন মনিরুল? মনিরুল খলিল ছেলে মনিরুল 10,000 টাকা, 5,000 নগদ আর 5,000 বাকি। কিনা কাল লাগে শাশুড়ি আর ওর বাবার জন্য। মনিরুল দেখো কোথায় বসেছিল, বাপু আর শ্বশুরের নামে 10,000 দিল। একই বাদু করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বাবার শাশুড়িকে কখনো ভুলো না। ওই বাবজি, আদায় করতে গেলে বক্তব্য হয় না, আর বক্তব্য যদি খালি করি একটা মানুষ উঠবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। সেই বক্তব্য তো দিই না। আমি আপনাদেরকে বলবো বাবা, এই দেখেন 3 নম্বর না কয় হলো, 3 নম্বর নাকি গো? 3 নম্বর 10,000 হলো ইনশাআল্লাহ। কিন্তু মা বোনদের দান কিন্তু আসে না। এই কমিটির যুবকেরা তোমরা মা বোনদের কাছে যাও, মা বোনদেরকে বলবো মা বোনেরা তোমরা দাও। এলেন 3 নম্বর হলো একটা গজল বলি। কি গো গজল বলবো না বলি? সাথে মলকে এ গজলটা শোনাবো আপনাদেরকে, জানো কিন্তু 10,000 টাকা আমি লিয়ে হ্যাঁ নাকি বলে? হ্যাঁ
4 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ বলুন তো নাই নাই 4 নম্বরে 10,000 টাকার দাতা আল্লাহর কোন বান্দা কোন দরদি আছেন তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ দরদি মুসলমান শুনলেন আল্লাহ ওয়ালা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। ও তরুণের দলেরা, যুবকেরা, বহু টাকা বহু দিকে ফুরিয়ে দাও। আজকে বাপের কাছ থেকে নিয়ে বড় বড় অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনো, মূল্য যার 30,000, 50,000, 1 লাখ, কিন্তু আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা দেবা এমন কোন আল্লাহর বান্দা হবে না, হবে না। 4 নম্বরে 10,000 টাকার দাতা, একটু হাতটা তুলেন তো বাপ, কোন দরদি আছেন একজন হাতটা তুলে বলুন আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ বাড়িয়ে দেবে 10,000। জি, আর একজন দরদি 4 নম্বরে 10,000 টাকার দাতা হবে না, এই নগদ টাকা লিখেন, 500 টাকা নগদ লিখতে হবে না, লিখতে হবে না, আমি থাক অলিখা দরকার নেই, নগদ লিখা দরকার, বাকি লিখা। জি হ্যালো, এত বড় এই তো নওদাপাড়া, এই ইসলামপুর ওয়ালারা, হসপিটাল ওয়ালারা, আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। দুবড়ি ঘাসে গলায় দড়ি হবে না, কোনদিন হয় না। আব্দুর রাজ্জাক দেখেন 10,000, কোথা বাড়ি? নওদাপাড়া। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুর রাজ্জাক ছিল 4 নম্বরেতে 10,000 উঠে গেল। ইয়ারু দু করি আমি করি গমিনতি, দিন 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 চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহ কবুল করে না, জানে মানে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রোজগারে বরকত দাও, অভাবনটু দূর করে দাও। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর 10,000 একটা। 5 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আর একজন দরদি হবে না বাপ, হবে না। ইসলামপুর ওয়ালারা আজকে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে কমবে না, ফুরাবে না। আমার আল্লাহ বলেছে আমি দেব বাড়িয়ে, আমার আল্লাহ জানে মানে বরকত দেবে। আল্লাহ 10-এর বদলে লাখ 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 টাকা করে আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরায় না। আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ বাড়িয়ে দেবে। তাই 5 নম্বর আর একজন দরদি গো 10,000 ইনশাআল্লাহ। 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা হাই হাবাব নাই শোনা জানিয়ে ভাইয়ের পিছনে সামনে উপরে নিচে 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। আর একজন দরদি বলে ইনশাআল্লাহ নাই 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 নাই। অনেকের জন্ম দুঃখিনী মা খবর শেষ, চাতক পাখির নাই মা বলে আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি হবে না, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। যে মা আপনার জন্য 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল,
যে মা রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, ওই মা যখন অপারেশন থিয়েটারে যায়, মা আপনার যখন সন্তান ভূমিষ্ঠির সময় হয়ে যায়, ওই মায়ের কলিজা পেটে যখন চৌচির হয়ে যায়, মায়ের শরীর দিয়ে রক্ত যখন ঝরে যায়, বিজ্ঞানিকরা বলে ওরকম যদি সন্তানের লাথি মেরে যদি বাপের কলিজা ফেটে যেত, বাপ সঙ্গে সঙ্গে কিন্তু বাপ মারা যেত। ওই মা কাদের আছে যাদের মা চলে গেছে, মায়ের জন্য আল্লাহর ঘরের জন্য 10 টাকা 1000 টাকার দাতা, যাদের মা অসুস্থ হয়ে আছে, বাপ অসুস্থ হয়ে আছে, আল্লাহর ঘরের জন্য 5 নম্বরে আর একজন দরদি মাত্র 5000 10,000 ইনশাআল্লাহ নাই গো। আরে একজন দরদি মাত্র 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাত উঁচু করে দেবো ইনশাআল্লাহ। আর একজন হবে না বাপ? না ইনশাআল্লাহ একজন দরদি আর একটা আল্লাহর ভাগ্যবান বান্দা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব, এমন কোন মুসলমান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক একটা হবে না? হবে না? নাই? ও ভাই মুসলমান, টিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে যদি মুসলমান মনে করে দেব না, ও মুসলমান, ইসলাম জিন্দা রাখা যাবে না। আর ইসলাম যদি না থাকে মুসলমান বাঁচতে পারবে না। যেমন মাছ যেমন পানি ছাড়া চলবে না, মুসলমান মাদ্রাসা মসজিদ ইসলাম ছাড়া মুসলমান চলতে পারে না। 10,000 দিল দেখো মসজিদের কারণ। হ্যাঁ বাবা, আমি তো যাবো না বলেছিলাম, কিন্তু কেউ যদি 10,000 দেয় তুলব না নাকি? কি বলবো না? অবশ্যই। কিন্তু আমি আপনাদেরকে বলি 20,000 নয়, 10,000 নয়, একেবারে কমিয়ে দিলাম মাত্র 5টা করে 1000 টাকা। কত করে জোরে বলুন? 5,000 5,000 5,000 করে 10 জন দরদিকে বলবো মাশাআল্লাহ। কি নাম? আলহাজ নুরুল হক সাহেব, তিনি 5,000। নুরুল হক সাহেব তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ কবুল করো। হ্যাঁ, ইসলামপুরে এই মজলিসে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না? কথা বলুন, আছে না? ক্ষমতা রাখে সেরকম দেওয়ার লোক নাই? অবশ্যই আছে, কিন্তু তারা দিবে না কেন? ওদের দেখছে যদি দিই তো কমে যাবে। 1 লাখ টাকা দিব খামাখা, আর একটু জমি পাবো নাকি, তাহলে বিল্ডিং করবো, বাথরুমটা করবো, নাহলে ব্যবসাটা বাড়াবো। কিন্তু বাবারা, দেনে বালাকে জোরে বলুন কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আমার আল্লাহ বাচ্চাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? আল্লাহ। জি তাই 5টা করে 1000 টাকা 10 জন দরদি দেখতে চায়। এই দেখেন সর্বপ্রথম হাজী সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকা দেব, আল্লাহ কবুল করে নিও, জানে মানে তুমি মাওলা বরকত দিও। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি, 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ। 5,000 করে 10 জন দরদি, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে, যুবক তরুণ বাবজি ভাই। জসিম মন্ডল, নসিম মন্ডল নতুন পাড়ায় বাড়ি 5,000। তাও নাম করে দেব, নাম বললে কি হলো? কেতাবুদ্দিন নাম বললে কি হবে? গুনাহ হবে না? কেতাবুদ্দিন নাম বলতে মানা করেছে, তার মানে বেনামে। আরে খাপালো, তোমার নাম দেখে যে আরেকজন দেখে তোমার ডবল না কি হয়ে যাবে? হ্যাঁ কেতাবুদ্দিন সাহেব,
মাশাআল্লাহ দেখেন পেছনে বসেছেন পানি খাচ্ছেন খান বাবা খান হ্যাঁ পানি দাও ভালো করে দাও আল্লাহুম্মা আমিন এই দেখেন কিতাবউদ্দিন সাহেব 5000 টাকা দাও আল্লাহুম্মা আমিন মনিরুল তার আব্বার নামে 5000 টাকা দাও আল্লাহুম্মা আমিন যোগ্য বাপের যোগ্য ছেলে মনিরুল গো ছিল 5000 টাকা দেখো মনিরুল গো দিল আরো দোয়া করি আমি মনিরুলের কারণ আল্লাহ তুমি তার বাপকে দিও কবরে সুখের জীবন একরামুল নতুন পাড়া একরাম নতুন পাড়া বাড়ি 5000 টাকা দান কবুল করে নাও আল্লাহর পিয়ারা বান্দা একরাম গো ছিল নতুন পাড়া থেকে 5000 টাকা দিল মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও 6 নম্বর 5000 টাকা হয়ে গেল 6 নম্বর হলো বাপ 7 নম্বরে ইনশাআল্লাহ দেখি আমার জামাই এসেছে কি বুঝাবে দেখি এই যে আমার জামাই বুঝলেন না রিনা বাবা ছেলে আর স্বামীর নামে 5000 আল্লাহর পিয়ারা বান্দি রিনা ভাই এরা লিখছে না গল্প করছে গো আমার সাথে কি তাকাতে হবে আল্লাহ কবুল করে নিও জানে মালে বরকত দাও দিনের রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর ইনশাআল্লাহ 6 নম্বর 5000 হয়ে গেছে আমার রুস্তম ভাই 50000 দিয়ে দিয়েছে আমি 5000 টাকা 7 নম্বরে দেখতে চাই ইনশাআল্লাহ 7 নম্বরে 5000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ আমি 10 জন দেখতে চেয়েছিলাম তার মধ্যে 6 নম্বর হয়ে গেছে 7 নম্বরে 5000 টাকার দাতা ইনশাআল্লাহ আর একজন দরদির কাছে আমি দেব ইনশাআল্লাহ কি গো 5000 টাকা দেওয়ার দাতা 7 নম্বর ইনশাআল্লাহ একটা হবে না নাই যারা বলেন ইনশাআল্লাহ ডডি ও জাহান সাহেবের ছেলে ডডি এবার কি না এখন আমাদের মুসলমানদের ছেলেদের নাম কি জানে টুটুল বটুল সামলা সেটুলে কুকুরের নাম বড় লোকেরা লাগাল্যান্ডে কুকুরের নাম রেখে টুটুল বটুল সামলা সেটুল কারণ বড় লোকের নাম কুকুরের নাম ওরা আবার ছেলেকে কোলে নেয় না কুকুরকে কোলে নেয় দেখেন 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 ছেলেগুলোকে মারা ঠেলা গাড়িতে করে নিয়ে বেড়ার কুকুরকে বকলে করে দেবে নিয়ে বেড়ায় কি বুঝছেন না কেন আপনি বলেন ওই ছেলে জীবনে ওর মাকে ভাত দেবে কথা কন না কেন ওই ছেলে কোনদিন বাপকে ভাত দেবে আর বাইরে তো বাপের সাথে পরিচয় নেই মায়ের সাথে পরিচয় হয় মায়ের পরিচয় বড় হয় বাপের সঙ্গে পরিচয় বড় হয় না ছেলে খুলে বলবো না কি হ্যাঁ তাহলে খুলবো না এই শুটুল লিখলে 5000 লিখলে জমশেদ মন্ডল নতুন পাড়া 5000 আনিসুর 5000 হ্যাঁ আনিসুর আর জমশেদ আনিসুর জমশেদ দুজন গো ছিল নতুন পাড়া থেকে এসে 5 হলো আরো দোয়া করি আমি দুজনের কারণ দিও 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 তুমি সুখের জীবন নড়া হয়ে গেল বাবারা নড়া হলো আমি আপনাদেরকে বলবো 10 নম্বরে পা কি গো 10 নম্বর আর একটা 5000 হবে না হবে কি হবে না বলুন হবে আরে একজন দরদি 5000 টাকা দিয়ে 10 নম্বরে একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ কি নাম শামীম যোগ্য বাপের যোগ্য ছেলে শামীম গো ছিল বাপের নামেতে 10,000 টাকা হলো আরো দোয়া করি তাহার পিতার কারণ দিও তার পিতাকে গো সুখের জীবন কিবা দোয়া করি আমি তিনার
বাবার জন্যতে এ শান্তি সুখ দিন তুমি কবর বিছেতে এ কবরেতে আছে জমি আছে যত দিন চোখর নজর দিও দিও ততদিন আল্লাহুম্মা আমিন। ও মুসলমানেরা, আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না, আল্লাহ রাস্তা দিলে আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাবা। আর একজন নাই কই হ্যাঁ ইনশাল্লাহ মনে হচ্ছে আসছে, আসুক দেখি তারপরে বলছে কই ইনশাল্লাহ 10 নম্বরে 5000। আল্লাহর বান্দা একটু হাতটা তুলেন তো বাপ। নাই বাবা নাই দরদি, এমন আল্লাহর বান্দা 5000। আবেদা 600 5000 তাহলে দোয়া এখন হবে নাকি? দোয়া একটু পরে হোক। আমার মা খালে এখানকার মা বোনেরা বখিল কৃপণ গো, ইসলামপুর বাজারের মা বোনেরা, এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার থেকে দাও 500 টাকা করে। হ্যাঁ তাহলে 3 দিন আগে ঢুকিয়েছে লক্ষ্মীর ভান্ডার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে তোমরা লক্ষ্মীর ভান্ডার থেকে দাও 500 টাকা দাও। মা বোনেরা নাই মনে হয় আমার দিকে আসো। এটা তো আব্দুল জলিল দিল নগদ। তুমি তখন 40,000 দিলে না? ও তাই তো বলছি। কি নাম তোমার? ও জলিলের নগদ দিয়ে দিল নাকি? ওইটা নাকি আপনার আব্বা নাকি? ও বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा নাকি? ওদের ঘরে 1 লাখ হইলো। কমিটির লোক কই গো? সেক্রেটারি সভাপতি বুকুল চক্রী সেক্রেটারি, সে মালগুলা কই ধরিয়ে নিয়ে এসেন আমার সামনে দেখি। কই এত কলোনি পাড়ার লোক দিল, শেখ পার্টিগুলো কোথায়? কলোনি পাড়ার লোক শেখ তো ওদিককার গুলো, আর ওদিকে হচ্ছে কলোনি পাড়া। হ্যাঁ শেখ পার্টি গেলা কই? আমি তো জানি এখানে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আমি জানিনি। আমার বাড়ি বহু দূর নাকি? এই হ্যাঁ প্রত্যেকদিন ইসলামপন্থী লোক আমার গ্রামে হাঁটতে হাঁটতে চলে যায়। হ্যাঁ সুগার যাদের ডায়াবেটিস, মমতাজ বিবি শ্বশুর শাশুড়ি আর মা বাপের নামে 5,000 টাকা। হ্যাঁ মা বাপের নামে শ্বশুর শাশুড়ির নামে 5,000 টাকা। মমতাজ নামে মাগো পদারাল হতে। এইটা কিন্তু গন্তির মধ্যে পড়বে না, কেন এটা তো আগেই গনি লিয়েছি নাকি? এটা ধুয়ে দিল না, এটা দোয়া হয়ে গেছে নাকি? এটা দোয়া বাবা। আল্লাহর পিয়ারা বান্দি মমতাজ গো ছিল, শাশুড়ি আর মায়ের নামে 5,000 নগদ দান নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মমতাজ 5,000 নগদ ও গণতে হবে না, খেয়ে দেন আপনি 5,000 আছে। ও গণাগণি করছেন কেন? আমি তো দেখি নিয়েছি নাকি? হ্যাঁ আল্লাহু আকবার করা হলো 12 7 মলকের বাদশা ছিলেন সেকেন্দার। ও জিরকে না কিয়া কহল সমাচার, শোনো শোনো ওহে উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। ধনে জনে কম ছিল না মোর
সংসারে খালি হাতে যাচ্ছে না কবরে। সাত মুলুকের মাঝে সেকেন্দার বাপ দুনিয়া থেকে যখন চলে যাবে উজিরকে ডেকে বলে, উজির গো আমাকে যখন কাপড় পরাবে উজির, আমাকে কাপড়ের বাইরে হাত দুটো তুমি রেখে দেবে। দুনিয়ার মানুষকে বলবে সাত মুলুকের মাঝের মালের অভাব ছিল না, কোনো জিনিসের অভাব ছিল না। দুনিয়া থেকে যখন চলে যায় খালি হাত পা নিয়ে চলে যায়। মিরাজুল সেনপাড়া 5000 টাকা। মেরাজুল নামে দেখো সিরাজুল, মেরাজুল দেখো মাওলা সেন পাড়াতে বাড়ি, 5000 দিল দানমতি তাড়াতাড়ি। আরো দোয়া করি তার মা বাপের কারণ, দিও তার মা বাপকে গো সুখের জীবন। কিবা দোয়া করি আমি করে গড়া পালা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। ও মুসলমান গো 13 নম্বর হলো বাবারা, আর আমি দুটো মানুষকে দেখতে চাই 5000। কটা? এইলে রাশিদুল নামে দেখো কোথায় বসেছিল, এ 10,000 টাকা বাপের নামেতে হইল। আরো দোয়া করি টাকার বাপের রজনেতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর বান্দা 10,000 রাশিদুল দিয়ে আল্লাহ কবুল করে নিও। আমি আপনাদেরকে বলবো বাপ রে, ও ইসলামপুরের মুসলমানেরা, ইসলামপুর হসপিটাল ওয়ালারা, ইসলামপুর হসপিটাল মোড়ের বাবজি ভাইয়েরা, ও তরুণ যুবকের দলেরা, জিন্নাতের ছেলে, মা বাপের নামে 5000 টাকা। শানপাড়ার জহুর জিন্নাতের ছেলে, মা বাপের নামে 5000। আজকে আমি যুবকদেরকে একটু বয়ান শোনাই, একটু ঘটনা বলি। যুবক রে ঘটনা একটু শোনো, আজকে তোমাদের সম্পর্কে একটু যুবক ঘটনা বলি। কি ঘটনা? আজকে বাড়ি থেকে যুবক বাড়ি থেকে বেরিয়ে যায়, একটা ঘটনা শোনেন। লকডাউনের সময়, লকডাউনের কিছুদিন পর একটা ছেলে আমাদের মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানা 5 বছর পরে বোম্বে থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে এয়ারপোর্টে বা আপনার বাড়ি থেকে লোক গিয়েছে আনতে এয়ারপোর্টের মাটিতে। মাশাআল্লাহ, এ দেখেন রেবা বিবি আল্লাহর বান্দি, তিনি 5 জি আল্লাহু আকবার। রেবা বিবি